হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সরস্বতী পুজো, আর আপনারা দেখেছেন আগের ব্লগেই যে আমার বাড়িতে সরস্বতী পুজো করেছি। পুজো কমপ্লিট হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে এসেছিলাম বিশ্বের সবথেকে বড় সরস্বতী দেখতে বাটানগরে। আমার বাড়ি থেকে বেশি দূর নয়, কাছেই আছে, মোটামুটি ওই আধা ঘন্টার মতো টাইম লাগে। এইবার এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই সামনেই বিশ্বের সব থেকে বড় সরস্বতী। আগে কোথাও কখনো হয়নি। 111 ফুটের। এই যে মায়ের পিছনটা দেখা যাচ্ছে, দেখুন কত বাঁশ দিয়ে স্ট্রাকচার করা, আর একটা ক্রেন সব সময় সাপোর্ট দিয়ে রেখেছে মাকে। কত লম্বা, রাস্তা থেকে মায়ের মূর্তি দেখা যাচ্ছে। এই দিকটা পিছন আছে, ওই দিকটা গেলে সামনে এই তো মনে হয় গেট চলে এসছে। আমরা এই গেট দিয়ে এবারে ঢুকে যাব, গেলেই সব দেখতে পেয়ে যাব। আর একটুখানি যেতে হবে। এই যে না, এই গেট দিয়ে এখন এন্ট্রি করাচ্ছে না, এই গেট দিয়ে এক্সিট হচ্ছে। তাহলে একটু আগে যেতে হবে, একটু আগে গিয়ে তাহলে ডান দিকে গেলে এই যে আমরা চলে এসেছি, মাঠের মধ্যে প্রবেশ করেছি। এই যে এখান থেকে মাকে দেখা যাবে, অনেকটা লম্বা, যেহেতু দূর থেকেই দেখা যাচ্ছে। এই যে দেখুন কত লম্বা, 111 ফুট সরস্বতী। এখান থেকেই দেখা যাচ্ছে, একদম বাইরে থেকে মাঠের ভেতরে ঢুকতে হয়নি। আমরা ঢুকবো একটু ভেতরেও ঢুকবো, এবং সামনে থেকে এখান থেকে দেখছি। দেখুন কি সুন্দর লাগছে না? আগে কখনো কোথাও দেখিনি। চলুন এই দিক দিয়ে যাই। এই দিক দিয়ে গিয়ে কত মেলা বসেছে, কত লোক। একটু বিকেল বলে তবুও একটু ফাঁকা আছে, একটু সন্ধ্যের দিকে হয়তো আরো ভিড় হবে। অনেক কিছু উঠেছে মেলায়। চলুন এই দিক দিয়ে যাই। এই দিকটা দিয়ে গেলে মাঠের ভিতরে প্রবেশ করে চলে। এই যে আমরা চলে এসেছি মাঠের ভিতরে। এই যে মাঠের মধ্যে সবাই ফটো তুলছে মায়ের সামনে, মূর্তির সামনে দাঁড়িয়ে। আমরা চাইছিলাম একটু ফটো তুলবো, কিন্তু পজিশন ঠিক পাচ্ছিলাম না। তারপর একটু খালি হতে আমরা একটু তুলে নিয়েছি। চলো এবারে মন্দিরের সামনে যাই। এই যে আমরা চলে এসেছি মাঠের ভেতরে। এই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না, এইটা দিয়ে যেতে হবে। এই যে আমরা আবার রাস্তার দিক দিয়ে উঠলাম, উঠে আবার ওইদিকে যাব মন্দিরে। আসলে মন্দিরে যাব, ওই যে মন্দির রয়েছে, ঠাকুরটা রয়েছে, ঠাকুরের নিচে প্যান্ডেলটা হয়েছে, ওই নিচেই আসল ঠাকুরের পুজো হয়েছে, মায়ের মূর্তির পুজো হয়েছে। আর ওটা বড় মূর্তিটা সামনে ওইভাবে দাঁড়ানো আছে। চলুন যাই তাহলে। এখান দিয়ে গিয়ে এইবারে যাব। এখান দিয়ে চলে এসেছি কাছাকাছি। একটু ভিড় হয়েছে সামান্য, মোটামুটি তো ঠিকই আছে, সবাই যাচ্ছি। অনেক ফাঁকা আছে এই মাঠেই। দুর্গাপুজোর সময় অনেক দুর্গাপুজো হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর। আমরা তো প্রতি বছরই আসি এখানে, প্রচুর ভিড় হয়। সরস্বতীর সময় মোটামুটি ভিড় হয়েছে। এই যে আবার এখানে একটু আটকে দিয়েছে, এখানে সবাই ফটো তুলছিল, আমরাও তুলেছি দু একটা। এবার এখানটা একটু দড়ি দিয়ে আটকে দিয়েছে সামনেটা, ওই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। ভিড় আবার ছাড়লে আমরা সবাই যাব, অপেক্ষা করছি কখন ছাড়বে সব। সেই ভেতরে সবাই আর্ধেক ঢুকে গেছে, তারপর এদিকে আর্ধেক দাঁড় করিয়ে রেখেছে। এই যে ছেড়েছে, এবার তাড়াতাড়ি চলো, নাহলে আবার আটকে দেবে, নাহলে আবার যাওয়া হবে না, আবার আটকে পড়বো। এই জন্য ঢুকে গেছি আমরা বাবা। এবারে গিয়ে মন্দিরের ভেতরে ঢুকলে হয়। মন্দিরের ভেতরে মূর্তি আছে একটা, ওখানে পুজো হয়েছে আসল। আর এইটা দেখুন কত লম্বা, সামনে থেকে লাগছে। সামনে থেকে তো ঘাড় একদম উঁচু করে দেখতে হচ্ছিল, দেখাই যাচ্ছিল না। চলুন ভেতরে এবার ঢুকি আস্তে আস্তে। এই যে ভেতরে ঢুকে পড়েছি। এবার এই যে ডান দিকে মায়ের মূর্তি, এখানে পুজো হয়েছে দেখুন। হ্যাঁ, এই যে পুজো হয়েছে, কি সুন্দর পদ্মের মধ্যে বসানো মা,
সব ভালো, একটু দাঁড়াতে দেয় না, এটাই খুব ভালো বাজে লাগে আমার, একদম ভালো লাগে না। সব প্যান্ডেলে, দুর্গা পুজোর প্যান্ডেল হোক আর যেখানেই হোক, যে একটু যে এত কষ্ট করে মানুষ আসে দেখতে দূর থেকে, কেউ একটু দাঁড়াতে দেয় না, একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখবো অনেকক্ষণ ধরে, তাও হয় অনেকক্ষণ কি, একটু সময় 1 সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না, অনেকক্ষণই। আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেলের ভেতর থেকে, এবারে বাইরে বেরিয়ে যাবো, গিয়েও চারিপাশে একদম একটু একটু দূরেই সব পাশাপাশি আরও পুজো হয়েছে, আরও কয়েকটা দেখে নিই। একদম পাশেই বড় প্যান্ডেলের একদম পাশেই আবার কয়েকটা পুজো হয়েছে, সেগুলোও দেখবো, মায়ের মূর্তি। চলুন ওখানগুলো নিয়ে যাই, এগুলো আপনাদের নিয়ে যাই, চলুন ওখানে দেখবো। এই যে চলে এসেছি আরেকটা, একদম পাশেই, ওই মন্দিরের একদম পাশেই, ওই মাঠের মধ্যেই হয়েছে। এটা দেখুন 4 হস্তে মা সরস্বতী, কি সুন্দর লাগছে, মাকে টানা টানা মায়ের চোখ, কি ভালো লাগছে না? চলুন আরেকটা দেখুন, পাশে আরেকটা আছে, দেখি। এই যে আরেকটা ছিল একদম পাশে, ওইটার পাশেই এটা রয়েছে। এই মূর্তিটাও কত সুন্দর, চলো একটু সামনে গিয়ে দেখা যাক। দেখুন গ্রিনের উপর কাজ করা, কি ভাল লাগছে মায়ের মূর্তিটা, পুরো সবুজ শাড়ি পরানো, সবুজের ওপরে কাজ করেছে, কি ভাল লাগছে। গ্রিন চারিদিকে, ওই জন্য গ্রিন গাছপালাও বসিয়ে রেখেছে, খুব ভাল লাগছে। চলো এবার যাওয়া যাক, চলো। এরা কোথায় গেল রে বাবা? এই যে আরেকটা, ওই পাশেই ছিল আরেকটা হয়েছে পুজো, দেখুন এখানেও মায়ের মূর্তিটা অনেক বড়, কি দারুণ লাগছে। চলো একটু সামনে থেকে দেখা যাক। হ্যাঁ দেখুন কত বড় মূর্তি, আর কি ভালো লাগছে মায়ের মূর্তিটা সামনে থেকে, অনেক বড়। চারিদিকটা দেখে নাও একটু। সবাই ফটো তুলছে, সেলফি তুলছে, আমরাও তুলছিলাম। বাবা এরা আবার গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছে, এরা মনে হয় কমিটির লোক, ক্লাবের লোক, গান চালিয়ে নাচছে। দেখুন একবার নাচটা, এখানে আরেকটা পুজো হয়েছিল একদম ওই বড় মূর্তির সামনেই, আমরা সবাই মিলে দেখতে চলে এসেছি। এখানে আমরা একটু সেলফি মেলফি তুলছিলাম, সামনে ফটো তুলছিলাম সবাই, আমরা ভাই বোনরা মিলে, আর আমার ভাগনাও গেছিলো, সেও তুলছিল। এই যে দেখুন চারিদিকটা কত মেলা ফেলা বসেছে, কত ভিড় হয়েছে, আরও ভিড় হবে, যত সন্ধে হবে ভিড়টা বাড়বে। চলো এবার যাওয়া যাক। এই যে আমরা ঢুকছি ভেতরে, বাহ এখানে কত সুন্দর মূর্তিটা, এখানেও সবাই ফটো তুলছে ভেতরে। এইখানে আসলে এটা কি যে একটুখানি জায়গার মধ্যে অনেকগুলো পুজো হয়, অনেকগুলো ঠাকুর দেখতে পাওয়া যায়, এটাই খুব ভাল লাগে ব্যাপারটা। এই যে আমরা একটু ফটো মটো তুলে নিলাম, দেখুন আরেকবার মায়ের মূর্তিটা। চল এবার বেরিয়ে যাওয়া যাক। ওপরে এইরকম এই লাইটগুলো লাগিয়েছে, কি ভালো লাগছিল এই কাপড় দিয়ে লাইটগুলো। চলো আমরা বাইরে বেরিয়ে এসেছি, এবার একটু সন্ধে হয়ে যাচ্ছিলো, এবার লাইটিং স্টার্ট হচ্ছিল। এই যে দেখুন একটু লাইটিংয়ে মায়ের মূর্তিটা কেমন লাগছে, যত রাত হবে আর লাইটিংটা বাড়ে। চলো আমরা এবারে বেরিয়ে যাই। আমরা যেখান দিয়ে এন্ট্রি হচ্ছিল ওখান দিয়ে চলে গেছিলাম, ওখান দিয়ে যাওয়া যাচ্ছে না, এই এক্সিটের এই পাশ দিয়ে যেতে হবে। তাহলে আমরা এখান দিয়ে বেরোবো এবারে। ভাগনাকে একটু পপকর্ন কিনে দিয়েছিলাম, আমরা সবাই একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, সেগুলো আর দেখানো হয়নি আপনাদের। চলো এবার বেরিয়ে যাবো, সামনে কত ভিড় দেখো, দাঁড়াতে হলো আবার। ওই পার্টটা একটু মেলা বসেছে, ওই পারে আবার ওই এইসব দোলনা মোলনা বসেছিল, ওই দিকটা আর যাইনি আমরা, ওই যে সামনে থেকেই চলে এসেছিলাম।
অ্যাকচুয়ালি ভালো লাগছিল না, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি তো আর ভালো লাগছিল না, গিয়ে মনে হচ্ছিলো একটুখানি শুয়ে পড়বো। আবার তো বাড়িতে গিয়ে একটু রান্না বান্নাও আছে, আমাদের তো গোটা ষষ্ঠী রান্না হয়, সেই গোটা চচ্চড়ি রান্না করতে হয়েছিল, তাই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, এই জন্য রান্না করতে হবে বলে তাই চলে গেলাম তাড়াতাড়ি। যাওয়ার সময় এখান দিয়ে দেখুন কত ভিড়, মানে আমরা ফিরছি আর কত লোক আসছে দেখার জন্য মায়ের মূর্তি। এত 111 ফুট এরকম প্রথম কোথাও হয়েছে, সেই জন্য সবাই আসছে দেখতে একবার মাকে। খুব ভালো লাগলো দেখে। আমরা এবার বাড়ি ফিরে যাবো। এবার এটা পরের দিন সকালে ষষ্ঠীর পুজো হচ্ছে, মা কাকিমারা সবাই এখানে অঞ্জলি দিচ্ছিলেন, পুজো হয়ে গেছে, এবার এই আরতি হচ্ছিল। এই যে মা আমার মাথায় একটু তাপ দিয়ে দিল, এবার এই সব মা কাকিমারা সবাই বসে আছে, অঞ্জলিও দেওয়া হয়ে গেছে, এবার আরতি হচ্ছে, এবার হয়ে যাবে পুজো শেষ। ব্যাস এই পুজো শেষ হয়ে গেলেই সুতো কেটে দেবে, ব্যাস শেষ হয়ে গেলে এই বছরের মতন সরস্বতী পুজো। আবার সামনের বছর জন্য অপেক্ষা করতে হবে সবাইকে। চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। রাধে রাধে।